এখন আমের সিজন পুরা চলছে, ওই জন্য মোবাইলগুলো যখনই খুলছি তখন দেখতে পাচ্ছি খালি সে আমের এটা সেটা বানাচ্ছে। তো আমি একটু চেষ্টা করলি বলে আমি একটু আমগুলো বানানোর চেষ্টা করবো। তো ওই জন্য আমি এক জামবাটি মানে আম টাম ছুলে নিয়ে আর কাটিয়ে রেখেছি, আর নিয়ে নিয়েছি গুড় বলে এবার চলো আমিও বলি আমগুলো বানাবার চেষ্টা করছি। ওই জন্য নিয়ে নিয়েছি মরি, আর নিয়ে নিয়েছি কটা শুকা মরিচ, আর নিয়ে নিয়েছি একটুকু সরিষা। তো এদিকে আমি কড়াটা বসান দিয়েছি, আর দিয়ে দিলে সরিষার তেল, আর এদিকে দিয়ে দিচ্ছি কটা মানে শুকা মরিচ জনটা আমি রেখেছিলি সেগুলো। তো একটু ভাজা হওয়ার পরে তাই দেখো একটু বাজতে এত জাল পাই গেলো যে একটু পুড়ে গেলো, কী বলবো, কাঠের আগুনে। তো আর সরিষাগুলো জন্য ছিল সেরকম দিল ছাড়িতে ছাড়া পরে এত যে ফুটছে কী বলবে, তখন আমি চারমারে দূরে আছি কেন বলে বাবা আমগুলো খাতে যাই আর না জানি ফসকা যাই। তো যাই হোক আমগুলো ভাজা হয়ে গেলো, তখন দিয়ে দিলি আমগুলা। তো আমগুলা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়িয়ে নেবো, ভালো করে তেলটা মিক্স করে নেবো সব আমগুলাই। তো আম ভাজার সময় কোনো জল টল দিব না, খালি সে তেলটা দিয়েই ভাজবো যতটা খাবার। এদিকে আমটা ভাজতে এদিকে একটা ছোটো মোটো কড়াই বসে দিয়েছি, আর বলি গুঁড়া মরিচ তো রেখে তো বলি এই মরিচগুলি একটু গুঁড়ে নেবো। তো একটু উলাই লিছি, উলাইলে একটু বলি ভালো হবে, সুন্দর সুন্দর সেন্ট করবে। তো এই দেখো এদিকে আমার আমটা ভাজতে দিয়ে দিচ্ছি নুন, কেন নুনটা এখন যদি দেওয়া হয় তাহলে নুনটা বলি সামাবে আমগুলাই। তো ওই জন্য নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আর লাড়ি চালিয়ে দিচ্ছি কেন না বলি সব আমগুলি সামাবে, নাই তো কোনোটা লাগবে আর কোনোটা নাই লাগবে, তো কেমন লাগবে খাতে। তো এবারটি বলে দিই একটু হলুদ দিয়ে দিই বলে একটু রঙটা ভালো দেখা হবে। তো হলুদ দিকে পরে আমি একটু লাড়ি চালিয়ে নিব। এই দেখো আমি লাড়ি চালিয়ে লিছি আমটা ভাজিয়ে লিছি। তো এই দেখো ভাজা প্রায় আমার হয়েই গেল। তো ভাজাটা হয়ে গেছে, তো একটু রাখিয়ে দেবো একটা জামবাটি উঠাই, আর এই কড়াটাই আমগুড়টা দিব। তো মানে কড়াটা ধুয়ে নিয়েছি, আর এদিকে দেখছি ডিমা গুঁড়ে নিয়েছি, আমাদের ঝোল গুড়তে নাই, তারপরে ডিমা গুড়গুলো একটু ভাঙতে হবে। তো সিনড়ে নিয়ে নিয়েছি, আর যতগুলো ডিমা গুড় ছিল সেগুলো আমি ভাঙিয়ে নিয়েছি। তো এই দেখো প্রায় আমার ভাঙা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমার বড়ো বাবু কোন দিকে আছে, চার এক টুকরা নিয়ে পালাইন দিল। তো এইদিকে দেখো আমি কড়াই বসান দিয়েছি, আর ডিমাগুড়টা দিয়ে নিয়েছি, আর হালকা দিয়ে নিয়েছি জল, কেননা এটা তো ঝোল গুড়লোই, তো একটু জল না দিলে তো হবে না। তো এই দেখো আমি জল দিয়ে একটু লাড়ি চালিয়ে মানে একটু পাক করতে হবে। তো এই দেখো কড়া বসান দিয়েছি, আর জল গুড়কে লাড়তে মানে ডিমাগুড়টাকে লাড়তে শুরু করে দিয়েছি। এই দেখো একটু ফেনা মানে উঠছে, ওটা পাক হতে শুরু করেছে। তো এবার পাক হচ্ছে, তো আমি দিয়ে দিচ্ছি আমগুলা, বলি আমগুলো না দিলে গুড়টার সঙ্গে সামাবে কেউ নেই, তো আর ভালোই পাক হবে। তো এইদিকে নাড়ি চেড়ে দিছি, কেন বলে লটকে যাবে কেন কি। তো এই দেখো ভালো করে মিক্স হচ্ছে, যে ডব ফুটতেও শুরু করেছে মানে জাইলটা পাইয়ে। তা যতগুলো মরি ছিল সেগুলো আমি উলাই নিয়েছিলি, তো উলাই নিয়ে শিলনোড়াই বাটিয়ে নিলি। আর এই দেখো আমার প্রায় হয়ে গেছে আমার আমগুড়। তো এই দেখো তারপরে নিয়ে দিলি মরিগুলা। তো এবার মানে কড়াটা চাপাই আছে, নামাইনি এখনও। তো মরিগুলা দিয়ে দিলি, আর একটু লাড়ি চালিয়ে নিব। তো এই দেখো দেওয়া হয়ে গেল। তো সবগুলো আমি দিই নেই বলে বেশি হয়ে যাবে নাকি, ওই জন্য তো আদাটা দিলি আর আদাটা রাখিয়ে নিলি। তো এই দেখো আমি যতটা দিলি সেগুলো একটু লাড়ি চালিয়ে নিচ্ছি বলে সেগুলো মিক্স হয়ে যাবে, আর সেন্টটা ভালো উঠবে। তো এই দেখো ফাইনালি আমার আমগুড় হয়ে গেছে। তো বন্ধুরা আমগুড়টা কেমন লাগছে মানে দেখা আছে কেমন খায়, তো টেস্ট করতে পারবে। তো ফাইনালি আমার আমগুড় দেখো তো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা যদি কেউ খাবে তো চলে আসে আমাদের ঘর। তো বন্ধুরা ভিডিওটা নিয়ে